কিছুদিন আগেই আমরা গভর্নমেন্ট থেকে দেখলাম অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট দিল যে বাংলাদেশে তারা রিস্ক অ্যাসেসমেন্ট এর জন্য লেভেল 1 এ এই বাংলাদেশকে ইয়া করছে, র‍্যাংক করছে আরকি উইথ আচ্ছা। শ্রীলঙ্কা। তারা হুম। এখন আছে। এটার ফলে যেটা হলো সেটা হচ্ছে আপনার এই যে ডকুমেন্টেশন যেগুলো আমরা জানি কানাডা, অস্ট্রেলিয়া এগুলোর জন্য আমরা ওয়েল প্রিপেয়ার্ড লিগ্যাল ডকুমেন্টস অ্যান্ড ভেটিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস এগুলো প্রিপেয়ার করতে হয় লাইক 3 to 6 মান্থস ব্যাংক স্টেটমেন্ট অ্যান্ড দেন ধরেন আপনার এই যে প্রপার্টি পেপারস অ্যান্ড এভরিথিং। সো এগুলোর যে স্ট্রিক্টনেস টা ছিল, এখনো আছে নাই বলব না। বাট ওরা একটু মানে লিনিয়েন্ট করছে তাদেরকে। বাংলাদেশকে তারা দেখতেছে যে না দে আর গুড। ওরা পড়াশোনা করতেছে। ওরা বিভিন্ন জবে ঢুকবে পড়াশোনা করে। হুম। সো এই কারণে এখন অস্ট্রেলিয়ার এটা কতদিন থাকে আমি জানি না। মানে আমাদের তো আমরা এটা একটা ইয়া হয়ে গেছে হতে পারে। মানে সব যে জায়গায় অপরচুনিটি টা পায় অপরচুনিটি টাকে মানে অনেকে মিসইউজ করে ফেলে আরকি, হ্যাঁ? তো যার হুম। ফলে দেখা যায় যে হোপফুলি আরকি আমি নেগেটিভ কিছু বলতে চাই না। হোপফুলি বছর ২ বছর বা আরো কিছুদিন হয়তো থাকতেও পারে এই জিনিসটা। সো হুম। অস্ট্রেলিয়াকে আমি এখনো র‍্যাংক 1 করব সেটেলমেন্ট স্টাডির জন্য। বাট ওই যে পড়াশোনার দিক থেকে আপনার ওই যে ইনিশিয়াল খরচটা তো সেক্ষেত্রে তো আপনার সিঙ্গেল অ্যাপ্লিক্যান্ট যাওয়া পর্যন্ত টিউশন ফিস মিলে আমাদের দেখা যাচ্ছে তাদের প্রায় 22 লাখ টু 25 লাখের একটা বাজেট রাখতে হচ্ছে আরকি, হ্যাঁ? কারণ যে আচ্ছা। মাত্র তো সে জব করে সবকিছু হুম। পাওয়া এটা মানে আনরিয়ালিস্টিক। সো এইভাবে আমরা ইয়াটা করি। আর ব্যাংকও দেখেন অস্ট্রেলিয়াতে আপনার সিঙ্গেল অ্যাপ্লিক্যান্ট 40 লাখস এর মতো রাখতে হুম। হচ্ছে। 40 to 60 না সরি 40 বলে ফেলেছি। 40 হবে ইউকে এর জন্য। এটা প্রায় 50 to 60 লাখস এর মতো অস্ট্রেলিয়ার জন্য। ভালো একটা হুম। ইউনিভার্সিটিতে যদি ইয়া হয়। আর এমনি নরমাল ইনস্টিটিউশন কিন্তু আরো কমের মধ্যেও হয়। বাট ওই যে ভিসা কিন্তু আপনার বড় ইউনিভার্সিটি গুলোর জন্যই আপনার ভিসা রেশিও টা ভালো আরকি।